হোলির রাতে আনন্দের বদলে আতঙ্ক ছড়ালো মালদা শহরের সদরঘাট পুরাটুলি এলাকায় এক যুবককে লক্ষ্য করে পরপর 2 রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠল। গুলিবিদ্ধ যুবকের নাম বিপ্লব ঘোষ। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে তিনি বাজার করতে বেরিয়েছিলেন। সেই সময় এলাকায় একদল যুবক গন্ডগোল করছিল। কি হয়েছে জানতে যেতেই বিপ্লবকে লক্ষ্য করে গুলি চালায় উত্তম মণ্ডল নামের এক যুবক। গুলিবিদ্ধ অবস্থায় বিপ্লবকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং 4 জনকে আটক করে। তবে মূল অভিযুক্ত উত্তম মণ্ডল এখনো পলাতক। এই ঘটনার পর বিধায়ক সাবিত্রী মিত্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার বাড়িতে ডাকাতি হলে ইট মারার লোক মিলবে না, আর এখানে কথায় কথায় গুলি চলছে। এখন মানুষের হাতে ভালো ভালো পিস্তল আছে। অন্যদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও এই ঘটনা নিয়ে সাংবাদিক বৈঠক করে কি বললেন দেখে নিন। এখন ভালো ভালো পিস্তল এখন সব লোকের কাছে আছে, হাতে হাতে। এই যে এখানে আজকে আমার বাড়ির পিছনে একটা মারা হয়েছে, মানে গুলি মেরেছে, মরেনি, গুলি মেরেছে। এই সব লোকেদের কাছে এত দামি দামি পিস্তল আছে, কেমন করে আছে? এবং ওরা পিস্তল, কথায় কথায় পিস্তল, একটু টিয়া পার্টিদেরকে ভূতনি ভয় করতো, এখন ভূতনিকে এরকম টিয়া পার্টি বলছে, এরকম বলবে তো। এরপরে পরপর 2-3টা ঘটনা ঘটে গেছে, এগুলো ঘটছে। তা আমি কিছু বলবো না, আমি বিধায়ক, জনগণের কাজ করছি, মানুষের কাছে মানুষের কথা তুলে ধরছি, অন্যায়কে অন্যায় বলছি, ভালোকে ভালো বলছি, এই বাইরে কিছু বলতে পারবো না। এত অস্ত্র আসছে কোথা থেকে? সাধারণ মানুষের হাতে এত পরিমাণ অস্ত্র চলে আসছে। অস্ত্র কারা নিয়ে এসছে, কী জন্য নিয়ে এসছে, থাকছে কেন, সেটা তো আমার কাজ না, সেটা পুলিশের কাজ। পুলিশ সেটা তদন্ত করে দেখবে, আমার কাজ না। এত অস্ত্র এই এলাকাতে, মনে করো যে আমাদের গোটা মানে মালদা জেলাতে এত অস্ত্র আছে, যদি একদিন রেড করে পুলিশ করতে পারবে। আমি বলবো যে আমি এসপি সাহেবের কাছে অনুরোধ করবো যেটা আপনি দেখেন, কথায় কথায় গুলি মেরে দেওয়া। আমরা একটা ইট ফাইনাল লোককে মারার জন্যে আমার বাড়িতে পুলিশ ঢুকলে, আমার বাড়িতে যদি ডাকাত ঢুকে, একটা ইট মারার লোক নাই আমাদের। কেন এগুলো হচ্ছে? আমি বিধায়ক হিসাবে কাজ করছি, ভালো কাজ করি, নিজের মানুষের জন্য সারাদিন কাজ করি, এটা ঠিক আছে। তবে এরকমভাবে যদি দিনের পর দিন খুন হয়, তো মানুষ কিন্তু একটা একটা গণ্ডগোল কিন্তু সৃষ্টি করবে। পুলিশের গোয়েন্দা বিভাগ আছে, সেই বিভাগ কি ফেল করছে? হতে পারে। কেন ফেল করছে? গুলাম সরকারকে কেন কথার উত্তর আছে? কেন কথা তো উত্তরই না। প্রশাসনের, বললাম তো, প্রশাসন সব ঘটনার সামনে থাকে না। এই সব ঘটনাকে রুখতে গেলে একটু আগে থেকে প্রিকশন নিতে হয়। সেটা নিতে পারছে বা নিচ্ছে না, নিতে হয়। গুলিবিদ্ধ হয়ে একজন মালদার কালিয়াচকের অনবিঘাতে বাড়ির সামনেই চললো গুলি। মানে এই যে গুলি, এই সামান্য ঝামেলাতে গুলি সামান্য ঝামেলা কি আবার? তৃণমূলের ঝামেলা মানে গুলি চলবে সেখানটা, কারণ সবারই পকেটে পিস্তল। আপনি কি করবেন? পেটে মদ, কোমরে পিস্তল, পকেটে পয়সা, পরিণাম গুলি, খুন, ধর্ষণ। বাংলা কথা, পেটে মদ, কোমরে পিস্তল, পকেটে পয়সা, পরিণাম গুলি, খুন, ধর্ষণ, দুর্নীতি। মানে সামান্য ঘটনাতে হবে কিছু নেই, আইন বলে কিছু নেই তো পশ্চিমবঙ্গে, পদ বলে কিছু নেই। পশ্চিমবঙ্গে পুলিশ নিজে মার খাচ্ছে, পুলিশ নিজে কেলানি খাচ্ছে, পুলিশের উপরে গুলি চলছে, পুলিশ কি করবে?